আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব জামাত ধ্বংস করলো ধর্মকে, ইউনূস ধ্বংস করলো বাংলাদেশকে এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলো সমন্বয়করা। এ ব্যাপারে আপনি চিন্তা করে দেখুন, এই জামাত দলটাই ইসলামের সবচাইতে বড় শত্রু। এরা নিজেদের খুশি মতো, নিজেদের সুবিধা মতো এরা হাদিস বানায়, এরা নিজেদের মতো কথা বলে, নিজেদের স্বার্থে এরা ধর্মকে ব্যবহার করে। ইসলাম ধর্ম একটা শান্তির ধর্ম, সেই ধর্মকে সারা বিশ্বে তারা একটা টেররিস্ট, একটা জঙ্গি, একটা উগ্রপন্থী ধর্ম হিসাবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে এই জামাত শিবির। একটু শুনে নেন কি বলছে। রোডে মোডে বিভিন্ন জানলার গ্রিলে কাটে মাঠে বাড়ি দেয়, তখন আমি চতুর্পাশে দেখি যে আল্লাহর জিকির করে। আমি প্রশ্ন করলাম তোমরা কারা? এরা বললো যে আমরা আল্লাহর ফেরেশতারা। আমি বললাম তোমরা এখানে কেন? তখন ফেরেশতারা আমার কলবে উত্তর দেয়, বলে যে এখানে তোমরা দিনকে, বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে আসছো। আল্লাহ খুশি, আল্লাহ আমাদেরকে পাঠাইছে। তোমরা যে বাড়ি দিচ্ছ, প্রত্যেকটা বাড়িতে 10টা করে নাকি তোমাদের আমল নামায় দেওয়া হবে। এই রকম ভণ্ড প্রতারক গুলাই জামাতের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে। এরা দেশদ্রোহী, এরা ইসলাম ধর্মের সবচেয়ে বড় শত্রু হলাম এই জামাত শিবির। আজহারির কথা বলবেন, একটু শুনুন সে কি বলে। কেউ তো নিজেরা আল্লামা বলতে পারে না। আল্লামা তো আল্লাহ। আমাদের অনেকের নামের আগে আল্লামা লাগায়, এগুলো মানুষ লাগায়। ঘরে ঘরে আল্লামা সাইদি দাও। 25 বছরের বিশ্বনবী বিয়ে করলেন 40 বছরের এক বুড়ি মহিলাকে। বিয়ে করেছেন সৈয়দানা সাইয়্যিদাতুনা খাদিজাকে, ওনার বয়স ছিল 40। আগে 2বার তালাক খাইছে। অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌঢ়া একটা নারী ছিল। এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মুহাম্মদ। তাগড়া যুবক বিয়ে করলেন 40 বছরের এক মহিলা। তাও এমন যদি হয়তো এই মহিলাটার বিয়ে হয় না, ইনট্যাক্ট মহিলা, তাও তো না, ভার্জিন না, উইডো, বিধবা, আরমালা। কিভাবে কটূক্তিমূলক কথা বললো, তারপর আমরা তাকে কিছু বলবো না। ইসলাম ভাই বোনেরা, আপনারা প্রত্যেকেই সচেতন হন, এই ধর্ম ব্যবসায়ীদের প্রতি রুখে দাঁড়ান। এদের নাম হবে শুধু জামাত। জামাত ইসলামী নাম এদের দলের নাম হতে পারে না। এরা আমাদের ইসলাম ধর্মকে কলুষিত করছে, এরা এরা আমাদের ইসলাম ধর্মকে ব্যবসায় পরিণত করেছে। এই প্রতারকদের আর কোনো ছাড় দেওয়া যাবে না, এদেরকে এখনই প্রতিহত করতে হবে। ইউনূস বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে। আজকে সাধারণ শিক্ষার্থীরা বই পাচ্ছে না। আমাকে বই দেওয়া হয়নি, আমার টাকা নাই তাই আমি বইও নিইনি। আজকে ব্যাংকে টাকা নেই, তাহলে 22,000 কোটি টাকা যা আপনারা ছাপালেন সেই টাকা কোথায় গেল? কেন ব্যাংকে গ্রাহকরা টাকা পাচ্ছে না? আইন শৃঙ্খলা কিরকম অবনতি আপনারা দেখতে পাচ্ছেন। সকল জায়গায় জ্বালাও পোড়াও, ভাঙচুর, লুটপাট। আর এদেরকে পৃষ্ঠপোষক করছে এই অবৈধ ফ্যাসিস্ট ইউনূস। আজকে দ্রব্যমূল্যের যেভাবে ঊর্ধ্বগতি, আপনি কি চিন্তা করে দেখছেন একটা সাধারণ মানুষ, একটা খেটে খাওয়া মানুষ, তারা কিভাবে চলবে? প্রত্যেকটা জিনিসের দাম কিভাবে হু হু করে বেড়ে যাচ্ছে। যারা নাকি এত বেশি বড় বড় বয়ান দিয়েছে, এই আসিফ নজরুল সহ 26 লক্ষ ভারতীয় কাজ করে, আজকে আপনি ভারতীয় হাই কমিশনার যায় কি 26 লক্ষ লোক খুঁজতেছেন? এই ভণ্ড প্রতারক গুলাই বাংলাদেশটাকে ধ্বংস করেছে, বাংলাদেশটাকে কয়েক যুগ পিছনে ঠেলে দিয়েছে, বীজ বপন করে গেল এই ঝালাও পোড়াও, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট রাজনীতির। সেটা আমাদের কয়েক প্রজন্মকে ভোগ করতে হবে এর কুফল। ভণ্ড সমন্বয়করা, এই অবৈধ ফ্যাসিস্ট ইউনূস গঙের দোসর, কথিত মেধাবীরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। 7 কলেজের কথা বলে তাদেরকে মূলা জ্বলিয়ে এই একটা মেডিকুলাস ডিজাইনের আন্দোলনে তাদেরকে সম্পৃক্ত করেছিল। এখন তাদের সাথে কিন্তু সেই আর দেনাপানা রাখছে না। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান আজকে অস্থিতিশীলতা। শিক্ষা একটা মৌলিক অধিকার, যে কোনো দলকে সমর্থন করতেই পারে। আজকে লক্ষ লক্ষ নেতাকর্মী, ছাত্রলীগের, তারা তাদের প্রতিষ্ঠানে পাঠদান নিতে পারছেন না। এটাকে যে মৌলিক অধিকার হরণ করছে, আজকে জাতির বিবেক কোথায়?
আজ কেন বুদ্ধিজীবীরা কথা বলছে না? এর প্রভাব কি আগামী প্রজন্মে পড়বে না? আজকে আপনারা করছেন, আগামী তারা করবে। এটা কি আমাদের বাঙালি জাতির জন্য একটা ধ্বংসের পথ হয়ে যাচ্ছে না? তাই আমরা আপনারা প্রত্যেকে সচেতন হয়ে এই ধর্ম ব্যবসায়ীদের, এই সুদী ইউনুস গংদের এবং এই কথিত মেধাবীদের বাংলাদেশ থেকে বিতাড়িত করি। আমরা সকলে মিলে একটা সোনার বাংলাদেশ করি, এই আহ্বান করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।